আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা দেখতে চলেছি বিটগেটস ওয়ালেট অ্যাকাউন্ট কি করে খুলতে হয়। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করব। তার আগে কিছু কথা বলে রাখি যে আমাদের কিন্তু এখন যে টেলিগ্রামে কাজগুলো চলছে এটা কিন্তু বিটগেটস থেকে ওয়ালেট ট্রান্সফার করে এবং এভাবে কিন্তু আমরা খুব জরুরিভাবে বা তুলতে পারবো। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, স্ক্রিনে আসার পরে আপনাদের লিখতে হবে, প্লে স্টোরে চলে যেতে হবে। সোজা প্লে স্টোরে যেয়ে সার্চ বারে লিখতে হবে বিটগেট। আমার চলে আসছে, এটা আমি ক্লিক করলাম। করার পরে দেখেন নিচে বিটগেট ওয়ালেট বলে অপশন দেওয়া আছে, এটা আপনি ইনস্টল করে নেবেন। নেওয়ার পরে এটা আপনাকে ওপেন করে নিতে হবে, একটু অপেক্ষা করতে হবে, ইন্টারনেটের জন্য একটু প্রবলেম হতে পারে। এবার এটা আপনি ওপেন করে নেবেন। ওয়ালেটটা ওপেন করার পরে আপনার যে কাজগুলো হবে আমি একে একে আপনাদেরকে সব কিছু বুঝিয়ে দেব। এগুলো অ্যালাউ করে দেবেন সব কিছু। পরে ক্রিয়েট ওয়ালেট নাও, এইখানে আপনাকে ক্লিক করতে হবে, করে এগ্রি দিতে হবে। এগ্রি দেওয়ার পরে এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। করার পরে আপনাকে উপরে ওয়ালেটটি ক্লিক করতে হবে, মেমোরিয়ালস ওয়ালেটটি আপনাকে ক্লিক করতে হবে। আমি ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পর এইখানে আপনাদের একটি 6 ডিজিটের কোড দিতে হবে, মানে পিন কোড দিতে হবে। এটা আপনার খুবই জরুরি। আর এটা আপনি এই বিটগেট অ্যাকাউন্টটির পাসওয়ার্ডটি আপনি নিজের খাতায় বা ডায়েরি লিখে নেবেন। দ্বিতীয়বার আবার এটা কিন্তু চাবে পিন, এই পিনটা কিন্তু দ্বিতীয়বার আবার আপনাকে দিয়ে দেবেন যে পিনটা আগে দিয়েছিলেন। দেওয়ার পরে লোড নিবে। নেওয়ার পরে এই প্রসেসিংয়ের পরে কিন্তু আপনার অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ওয়েট করি। প্রিয় বন্ধুরা, ফাইনালি কিন্তু আমাদের দেখা দিল ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েট, মানে অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এরপরে আপনি যেটা করবেন, এই অ্যাকাউন্টে যদি আপনি লগ আউট করেন বা কিছু করেন, আপনি অ্যাকাউন্টটা ফিরে পাবেন কিভাবে। এটার জন্য দেখবেন উপরে ব্যাকআপ নামে একটা অপশন আছে এবং আমাদের সিকিউরিটির জন্য অবশ্যই ব্যাকআপ নামে এই অপশনটিতে আমাদের ক্লিক করতে হবে। তাহলে পরবর্তীতে লগ আউট দিলে এই অ্যাকাউন্টটা যাতে আমরা ফিরে পেতে পারি সেই অপশন কিন্তু আমাদের চালু করে দিতে হবে এইখান থেকে। আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে ব্যাকআপ মেমোরিয়ালস এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করে আপনাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, কেননা একটু ওয়েট নিতে পারে এবং আমাদের ইন্টারনেট একটু স্লো, এজন্য একটু ওয়েট করছে। তারপরে কিছুক্ষণ পরে দেখবেন এমন একটি অপশন চলে আসবে। আপনি যে আগে যে পিনটা দিয়েছিলেন অবশ্যই ওই পিনটা, মানে ওই 6 ডিজিটের পিনটা আপনাকে এইখানে দিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হবে না। দেওয়ার পরে এইখানে একটি গুরুত্বপূর্ণ সেটিং রয়েছে, সেটা আপনাকে খুবই মনে রাখতে হবে। এটা কিন্তু আপনাকে স্ক্রিনশট দিয়ে নিয়ে রাখতে হবে, কেননা আপনি যদি পরবর্তীতে পাসওয়ার্ড ভুলে যান অথবা কোনো ঝামেলায় পড়েন তাহলে এই কোডগুলো আপনাকে খুবই হেল্পফুল হবে। এজন্য আপনাকে এটা স্ক্রিনশট রেখে দিতে হবে ব্যাকআপ ড্রাইভে। এরপরে আপনাকে ক্লিক করতে হবে ব্যাকআপ মেমোরিয়ালস। আমি কিন্তু এটা আপনাদের মার্ক করে খুব সুন্দর করে দেখাচ্ছি, আপনারা এটা কিন্তু অবশ্যই করবেন। এরপর এখানে ক্লিক করার পরে আপনাদের যেটা করতে হবে, যে পাসকোডটি আপনি স্ক্রিনশট দিয়েছিলেন এই পাসকোডটি আপনাকে এইখানে বসাতে হবে। দেখুন বন্ধুরা, আমি কিন্তু আমার পাসকোডটি এখানে বসিয়ে দিলাম, মানে হচ্ছে যেটা আপনি স্ক্রিনশট দিয়েছিলেন ওইটা। এরপরে আপনাকে যেটা করতে হবে, কনফার্মে ক্লিক করে দিতে হবে। আপনাদের করতে হবে যে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখছেন আমার কিন্তু SMS চলে আসছে, অটোমেটিকলি অ্যাকসেপ্ট তারা করে ফেলছে, মানে কনফার্ম হয়ে গেছে। আমি আবারও বিষয়টা বলে রাখি যে আপনি যে স্ক্রিনশটটা দিয়েছেন এটা কিন্তু অবশ্যই সংরক্ষণে রাখবেন, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে বিপদে পড়তে পারেন। প্রিয় বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিও থেকে একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।